নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে 3-4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো জানলাতে তো তোমরা দেখতেই পেলে বাইরের ওয়েদারটা। আর আমি সকালে উঠে ঘরটা সব গুছিয়ে নিয়েছি। মাও চলে এসছে বাড়িতে। এই যে দেখতেই পাচ্ছ, মা রান্না করছে এখানে। এই যে টক শাক রান্না হচ্ছে। হ্যাঁ, আমি তো টক শাক খুব ভালো খাই। আর টক শাক তো রান্না হচ্ছেই, আর কি রান্না হবে বলো তো? মাংস। আর এখানে মা কটা মাছ নিয়ে এসেছিলো। আসলে দুজনের খাওয়া তো। এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা আজকে আমি রান্না করব। আমি রান্না করে মাকে খাওয়াবো। আর এখানে আলুটাও কিন্তু কেটে নিয়েছি, ওখানে পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে। তো আমি রান্নাটা এখনই বসাবো। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। যারা হোস্টেলে থাকো বা বাইরে কোনো কাজের সঙ্গে যুক্ত, সব সময় রান্না করতে ভালো লাগে না বা একঘেয়েমি রান্না মনে হয় যে, তো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, প্রথমে একটা আলু কেটে নিয়ে তারপরে কড়াইতে একটুখানি তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই তার ওটা তো বলতেই ভুলে গেছি। আমি মাংসের যে মশলাটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসের সঙ্গে, সেখানে আমি যা যা দিয়েছি, ওখানে আছে পেঁয়াজ বাটা, ওখানে জিরে বাটা আছে, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে, আদা বাটা রসুন বাটা। এই যে যে কটা উপকরণ মাংস রান্না করতে লাগে সেই উপকরণগুলোই কিন্তু ওখানে আছে। তো এটা নর্মাল একদম সবার বাড়িতেই থাকে। তো ওটা আমি বেটে নিয়ে ওখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে তেলটা গরম হতে দিয়েছি, আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আর আলুগুলো লাল লাল করে ভাজলে কি হয়, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এটা আমার মা কিন্তু পাশ থেকে বলে দিয়েছিল। তো আলুগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপর মাংস দেওয়ার পালা। আর আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 20 মিনিট মতন, মানে 20 মিনিট মতন। তো ম্যারিনেট করে রাখলে কি হয়, মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো সেই জন্য আমি ওই মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমরা যদি ভালো লাগে তো তোমরা ম্যারিনেট করে রাখতে পারো। আর যদি মনে করো যে সঙ্গে সঙ্গে রান্না করবে, তো সঙ্গে সঙ্গেও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। আলুতে আমি কোনো হলুদ বা আলাদা কোনো কিছু অ্যাড করছি না, শুধুমাত্র একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আর নুনটা দিলে সেদ্ধ ভালো হয়, যা শুনেছি মায়ের কাছ থেকে। তো নুনটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে আমি এটা তুলে নেব। ভাজা কিন্তু প্রায় কমপ্লিট, এবার তুলে নেওয়ার পালা। আর আমি মাংসের আলু এই যে একটু বেশি বড় বড় করেই দিই। তোমরা চাইলে ছোট করতে পারো, মিডিয়াম সাইজ করতে পারো। আমি একটু বেশি বড় বড় করেই কেটে দিয়েছি। তো ওখানে টমেটো আর পেঁয়াজ কুচিটা রেখেছি, পেঁয়াজটা এবার আমি তেলে দিয়ে দিলাম। এটা একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে, হালকা লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে। বৃষ্টির দিনে এরকম মাংস আর ভাত যদি থালায় আসে, কেমন লাগে বলো তো? আর আজকে প্রায় 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সত্যি একেবারে অধৈর্য ধরে গেছে। তো মা যখন বাড়ি আসলো আমি বলে দিলাম যে একটুখানি মাংস নিয়ে এসো, সেজন্যই মাংস নিয়ে আসলো, নাহলে আজকে খিচুড়ি বা অন্য কোনো আইটেম হতো। কিন্তু মাংসটা অনেক দিন খাওয়া হচ্ছিল না, সেজন্য মনটাও কেমন করছিল। তাই মাকে বললাম মাংসটা নিয়ে আসো, আমি রান্না করে দেবো। মাকে যদি বলতাম রান্না করতে, মাও করে দিত। কিন্তু আমারই মন চাইলো মাকে রান্না করে খাওয়ানোর জন্য, তাই আমি মাকে রান্না করে খাওয়াচ্ছি। আর বাড়িতে থাকি আমি আর আমার মা, আদার্স আর কেউ নেই। তো সেজন্য দুজনের মতে তোমাদের হয়তো মনে হতেই পারে যে এত কম রান্নাবান্না বা এত কম কিছু। তো প্রথমেই বলে দিচ্ছি, আমরা দুজন মানুষ বাড়িতে থাকি, আর খাওয়ার মতন আর কেউই নেই। আর আমাদের দুবেলা খাওয়া দাওয়া, তাও আমরা ঠিক মতন খাই না, মা মার মতন কাজে বেরিয়ে যায়। তো সেজন্য এইটুকুই এনাফ আমার মনে হয়। আর যে জিনিস একটু বেশি খাওয়া হয়ে যায় সেই জিনিসটার প্রতি ভক্তি থাকে না, মা ছোটোবেলা থেকে কথাটা বলতো। আর অবশ্যই যে জিনিস একটু বেশি খেয়ে ফেলবো সেটার প্রতি আর ভক্তিই থাকে না, মনে হয় না আর সেটা পরের দিন খাই। তো সেজন্যই মা অল্প অল্প করে সব কিছু আনে, যাতে খাবারটার প্রতি সেই ভক্তিটা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ, মাংসটা কিন্তু ম্যারিনেট করা রাখা ছিল, আর সেটাই আমি এখন দিয়ে দিলাম। তো এই যে খাবার, এই খাবারই আবার রাতে বেঁচে যাবে, আমি খাই না ঠিক মতো। তো অনেক কথা বললাম, এবার মাংসটা কষিয়ে নেওয়ার পালা। আর মাংসটা কষানোর সময় তোমরা অবশ্যই খেয়াল করবে, আমি কিন্তু হলুদটা আজকে অ্যাড করিনি। হ্যাঁ, তো তোমরা কিন্তু হলুদটা অ্যাড করে দিও। আমার এটা খেয়ালই ছিল না, আমি পরে কিন্তু হলুদটা অ্যাড করেছিলাম, সেটা ভিডিওতে আনতে পারিনি। আর সত্যি কথা বলতে না, আজকে কারেন্ট নেই, আমার মোবাইলে একদম চার্জ নেই। আমি যে কত কষ্টে ভিডিওটা করেছি সেটা শুধুমাত্র আমিই জানি। আর এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ব্যাচেলার ছেলেমেয়েদের জন্য, যারা হোস্টেলে থাকে বা বাইরে কোনো কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম সহজ। কথা বলতে বলতে আলু আর টমেটোগুলোও দিয়ে দিয়েছি, আর একটা ফ্লেম আসছে নাকে, এত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। আমি শুধু কষানোর সময় ভাবছিলাম এক পিস যদি তুলে খাই
কেমন হয়, কিন্তু না, এখন খাওয়া যাবে না। সেই বাচ্চাদের মতন হাবাতে ভাবতে এখন করলে হবে না, একদম রান্নার পরে গিয়েই খাবো আমি। তো এখন ঢাকনা দিয়ে একটুখানি কষিয়ে নেব। তোমরাও কিন্তু এই কষানোর সময়টা অবশ্যই খেয়াল করবে, বারবার ঢাকনাটা তুলবে, একটু দেখবে, নাড়াচাড়া দেবে, আবার ঢেকে দেবে। এতে কি হয়, মাংসটা সেদ্ধ হয়, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর তুমি সেই ফাঁকে অন্য কোনো কাজবাজও করে নিতে পারো। এটা কিন্তু খুব সুবিধাজনক। আর আমি রান্নায় ব্যবহার করব মিট মশলা আর হচ্ছে গিয়ে সানরাইজ গরম মশলা। সেই দুটো প্যাকেট এই যে দেখিয়ে দিলাম তোমাদের, এটা কিন্তু ইউজ করো। আর না করতে চাইলেও এটা স্কিপ করতে পারো, সানরাইজ মিট মশলা না দিলেও পারো, কিন্তু গরম মশলাটা কিন্তু মাস্ট, কষানোর সময় একটুখানি গরম মশলা অ্যাড করবেই। এখন রাত বাজে 9টা, কেবল আমি খেয়ে উঠলাম, আর এই যে এডিট করতে বসে এখন আমার জিভে আবার জল আসছে। কি করব, কিছু করার নেই, শুধু দেখছি আর ভাবছি। তো আমার ব্যাক ক্যামেরা কিন্তু খুবই জঘন্য টাইপের, আমি তাও কিন্তু ভিডিওটা করেছি, কিছু মনে করো না। আমি পুরো মানে ক্লিয়ার দেখাতে পাচ্ছি না ভিডিওতে, কিন্তু কালারটা সামনে থেকে সত্যিই অপূর্ব ছিল, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। যখন রান্না করে খেলাম জাস্ট অপূর্ব হয়েছিল। তেলের থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, এখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই টাইমে একটুখানি খেয়াল করবে, যদি জল দেওয়ার থাকে তো জল দিয়ে দেবে। আমি কিন্তু এখনই জল দেবো, তার আগে মিট মশলাটা অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে, আর হালকা একটু গরম মশলা অ্যাড করে দিতে হবে, বেশি না, হালকা একটু অ্যাড করে দিলে কি হবে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এইটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু জলটা অ্যাড করে দেবো, নাহলে পুড়ে যেতে পারে। তো একটুখানি কষিয়ে নিচ্ছি, টমেটোগুলোও প্রায় গলে এসছে। আর টমেটো দিলে কি হয়, মানে অনেক সময় বেশি পড়ে যায় বলে টক হয়ে যায়, তো সেটা তোমরা একটু খেয়াল করে দেবে। আমি এখানে একটা টমেটোর হাফ কেটে দিয়েছি। এই মাংস কষানোর সময় মায়ের পাশে বাটি নিয়ে কারা কারা দাঁড়াও প্লিজ কমেন্টে বলে যেও। আমিও ছোটোবেলায় দাঁড়াতাম, কিন্তু এখন নিজেই রান্না করা শিখে গেছি মায়ের থেকে, এখন আর বাটি নিয়ে দাঁড়ানো লাগে না, আমি তুলেই খেতে পারি। তো এখন আরেকটুখানি ঢাকা দেবো, মশলাটা দিলাম যেহেতু। ঢাকা দেওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি। আর জলটা কিন্তু পরিমাণ মতোই দেবে তোমরা, তোমাদের মতন, যদি ঝোল বেশি রাখতে চাও তো সেই হিসাবে জলটা দেবে। আমি এখানে জল মিডিয়াম দিয়েছিলাম, যেহেতু আমরা ঝোল সেরকম একটা বেশি খাই না, আবার না খেলেও হয় না, সেজন্য জলটা আমি পরিমাণ মতন দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখন জলটা টকবক করে ফুটছে, নামানোর অপেক্ষা শুধু। আর নামানোর সঙ্গে সঙ্গে ভাতটা নিয়ে বসে যাবো, আমার ফোনে চার্জও নেই। মাংসর কালারটা দেখেছো কি সুন্দর এসছে। তো চলো আজকে এই অবধি, ভাত টাত খেয়ে আমার ফোনটা চার্জে দিতে হবে। আসছি পরে কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।